নমরুদের সেই বিশাল অগ্নিকুণ্ড, ইব্রাহিম পয়গম্বর যখন তাওহীদের স্লোগান দিলেন, একত্ববাদের স্লোগান দিলেন, এই স্লোগান দেওয়ার অপরাধে নমরুদ বিভিন্নভাবে তাকে পরাজিত করার চেষ্টা করে সর্বশেষ ব্যর্থ হয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাবার জন্য যখন চেষ্টা করল, সৈন্যবাহিনী দিয়ে বিশাল বড় অগ্নিকুণ্ড প্রস্তুত করে ফেলা হলো। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, একত্ববাদকে ধরে রাখার জন্য তিনিও পিছপা হলেন না, তিনিও প্রস্তুত হয়ে গেলেন। আগুনে ফেলা হবে তার পূর্ব মুহূর্তে ফেরেশতাকুল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আছে কি হতে যাচ্ছে? তোমার খলিল, তোমার বন্ধুকে, তোমার দুশমন যারা দুনিয়ার বুকে, তারা আগুনে ফেলাবার জন্য সকল প্রকার আয়োজন সমাপ্ত করে ফেলেছে। আল্লাহ তাআলা যদি পারমিশন হয়, তোমার বন্ধু খলিলুল্লাহর কাছে আমরা সাহায্যের জন্য আগমন করতে চাই। আল্লাহ পাক ডেকে বললেন, ফেরেশতারা, আমার বন্ধু খলিল ইব্রাহিম পয়গম্বর আমি রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে হয়তো বা সাহায্য চাবে না, তোমরা চেষ্টা করে দেখতে পারো। এবার ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলেন। পয়গম্বর খলিলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন নমরুদ আপনাকে আগুনে ফেলাবার জন্য অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে রেখেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি যদি মনে করেন, আপনি যদি চান, তাহলে মুহূর্তের মধ্যেই আমরা এই অগ্নিকুণ্ডকে নির্বাপিত করে দিতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, ভাই জিবরাইল, আমি যে আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি সেটা কার জন্য? বলে আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, সেই মহান রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন কিনা? বলে অবশ্যই দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক যদি আমাকে দেখতে পান, আমার আল্লাহ যদি আমি আগুনে নিক্ষিপ্ত হলে খুশি থাকেন, আমি ইব্রাহিমের কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হবে, একেবারে নিকটবর্তী সময় তিনি লক্ষ্য করে দেখলেন নমরুদের দলে, নমরুদের সৈন্যবাহিনী যোগদান করেছে, দেশের জনগণ যোগদান করেছে। কিন্তু তিনি আশ্চর্য হলেন, নিজের জন্মদাতা পিতা আজর তিনিও ইব্রাহিমের বিরুদ্ধে, নমরুদের পক্ষে, অগ্নিকুণ্ডের পক্ষে তিনিও সামিল হয়ে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এই দৃশ্য দেখার পরে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে কেউ যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কেউ যদি তার পাশে না থাকে, সকলেই যদি তার বিরোধিতা করে, কিন্তু তার জন্মদাতা মাতা পিতা কখনোই তার বিপক্ষে যায় না। এমনকি সন্তানকে বিপদ থেকে বাঁচাবার জন্য, মুসিবত থেকে বাঁচাবার জন্য মা বাবা নিজের জীবনটা পর্যন্ত বাজি রেখে সন্তানকে মুক্ত করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা, তুমি সাক্ষী, তোমাকে রব মানার কারণে, তোমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, একত্ববাদের স্লোগান দেবার কারণে, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে বিরত থাকার অপরাধে নমরুদ যখন আমাকে অগ্নিকুণ্ডে ফেলাবার জন্য সকল প্রকার আয়োজন সমাপ্ত করে ফেলেছে, আল্লাহ তাআলা, আমি দেখতে পাচ্ছি আমার জন্মদাতা পিতাও তাদের দলে যোগদান করেছে। আল্লাহ তাআলা, তুমি সাক্ষী, তুমি ছাড়া কিন্তু আমি ইব্রাহিমের আর কোথাও কেউ নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। রব্বুল আলামিন, আমি ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হলে যদি তুমি রাজি থাকো, খুশি থাকো, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি ইব্রাহিম আমার জীবনটা আগুনে দিতেও কোনো বাধা নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরমান জারি করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে ফরমান জারি করে দিয়ে বললেন, আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এত বেশি ঠান্ডা হবে না আমার বন্ধুর শীত লেগে যায়, এতটুকু গরম থাকবে না আমার বন্ধুর গরম লেগে যায়, বরং নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন ফুল বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে আগুন আল্লাহ পাকের কথা শুনে, পানি আল্লাহ পাকের কথা শুনে, বাতাস আল্লাহ পাকের কথা শুনে আল্লাহর হুকুমের বিরোধিতা করে না, কিন্তু কেবলই মানুষ এমনই বেহুশ, ক্ষুদ্র সময় হায়াতে এই জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করতে চায় না। মুসলমান ভাইরা আমার, নমরুদ লক্ষ্য করে দেখল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হয়েছে বটে, কিন্তু তার শরীরের কোনো ক্ষতি হচ্ছে না, আগুনের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। নমরুদ ডেকে বলল, কিরে আগুন, তুই কি তোর অভ্যাসের কথা ভুলে গেলে নাকি? তোর আদতের কথা তুই ভুলে গেলে নাকি? আগুনের ভিতর থেকে জবাব চলে আসলো, নমরুদ, আমি আমার অভ্যাসের কথা ভুলে যাই নাই, আমার শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যায় নাই। আমার শক্তি পরীক্ষা করতে চাইলে আল্লাহর বন্ধুকে দিয়ে পরীক্ষা হবে না, বরং আমার শক্তি আর ক্ষমতা যদি পরখ করতে চাও, তবে নমরুদ, আমি আগুনের মধ্যে এসে দেখো, তোমাকে জ্বালাইতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম খলিলুল্লাহ কাকে বলা হয়? জীবনের সব কিছুকে যিনি আল্লাহ পাকের জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকেন, তিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু চাইলে যিনি না করতে পারেন না, তিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ পাক আবার ডেকে বললেন, ইব্রাহিম, তুমি কি আমার জন্য তোমার মাতৃভূমি, তোমার দেশ, তোমার খেস আত্মীয় স্বজন ত্যাগ করে হিজরত করতে পারবানি? ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, রব্বুল আলামিন, মোটেও এটা ব্যাপার না। কোরআন বলছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের সন্তুষ্টি প্রার্থনায়, আমার রবকে খুশি করার জন্য আমি আমার এই এলাকা ত্যাগ করে আমি হিজরত করে চলে যাচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের দেশ, নিজের খেস আত্মীয় স্বজন, মাতৃভূমি, জন্মভূমি ত্যাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয় থেকে নিয়ে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, আমাদের ঈমান আর আমল হলো জীবনের সব থেকে বড় সম্পদ। ঈমানের চাইতে বড় সম্পদ, আমলের চাইতে বড় সম্পদ মুসলমানের জীবনে আর কিছু হতে পারে না। এই জন্য যেই পরিবেশে থাকলে ঈমান রক্ষা করা সম্ভব হয় না, যেই পরিবেশে থাকলে আমল করা সম্ভব হয় না, এমন পরিবেশকে পরিত্যাগ করে হিজরত করে ঈমান আর আমলের পরিবেশে যাওয়া দরকার। মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবারও পরীক্ষা গ্রহণ করলেন। বন্ধু, তোমাকে আমি সন্তান দেব না, তুমি রাজি আছো কিনা আমি শুনতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি সন্তান দিলেও আমি যেমন খুশি, তুমি সন্তান না দিলেও আমি তেমন খুশি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে খুশি আমি কন্যা সন্তান দান করি, যাকে খুশি উভয়টাই দান করি, আবার যাকে ইচ্ছা আমি কোনোটাই দান করি না। তার মানে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য মাজারে গিয়ে সন্তান চাইলে হবে না, বাজারে গিয়ে দরগায় গিয়ে সন্তান চাইলে হবে না। সন্তান চাইতে হবে তো আল্লাহ পাকের কাছে চাইতে হবে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাককে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, যেহেতু সন্তান দিবার মালিক আপনি, আপনি দিলেও আমি খুশি, না দিলেও আমি খুশি। কিতাবের মধ্যে এসেছে ৮৬ বছর বয়স পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর কোনো সন্তান নাই, তিনি সন্তানবিহীন অবস্থায় চলতেছিলেন। বয়স পার হয়ে গেল ৮৬ বছর, বৃদ্ধির কোঠায় চলে আসলেন। তবে মনের মধ্যে তার প্রার্থনা জাগ্রত হলো, ওই প্রার্থনাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি পেশ করে দিলেন। কোরআন বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা, দয়া যদি হয়
তোমার মনে যদি চায় আমি ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি একটা পুত্র সন্তান দান করো, যেন তেন সন্তান নয়, ওই সন্তানটা যেন হয় সৎ নেককার পরহেজগার, ওই সন্তানটা যেন হয় আল্লাহ তাআলা তোমাকে রাজি খুশি করার মতো মাধ্যম, আল্লাহ ওই সন্তানটা যেন হয় পরকালে নাজাতের উসিলা। আল্লাহ তুমি যদি চাও আমি ইব্রাহিমকে একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর দরখাস্ত কবুল করলেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে অত্যন্ত নম্র ভদ্র সহনশীল শিষ্টাচারপূর্ণ আদবপূর্ণ একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কেমন সন্তান? ইব্রাহিম খলিলুল্লাহ যেমনটি চেয়েছিলেন, নম্র ভদ্র, পরকালে বিশ্বাসী, পরকালে যেন এই সন্তান নাজাতের উসিলা হয় এমন একটি সন্তানের প্রার্থনা করলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমরাও সন্তান প্রার্থনা করি, তবে আমাদের প্রার্থনা যেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতোই সুন্দর হয়। আমাদের প্রার্থনা যেন হয় আল্লাহ আমাকে যদি সন্তান দাও আমি খুশি, আল্লাহ এমন সন্তান তোমার কাছে চাই যে সন্তান তোমাকে চিনবে জানবে, যেই সন্তান তোমাকে রব হিসাবে মেনে নিবে, যেই সন্তান পরকালে নাজাতের জন্য উসিলা হবে, যেই সন্তান দুনিয়াতে থাকলে কবরে কবরে আযাব থেকে নাজাত পাওয়া যাবে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমরা এমন সন্তানের প্রার্থনা জানাই। মুসলমান বন্ধুরা আমার, খলিলুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ চাইলে যিনি কোনো কাজে নিষেধ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে আদেশ করে দিলেন, ইব্রাহিম খলিল আমার বন্ধু, সন্তান চেয়েছো আমি দিয়েছি, তবে আমি তোমাকে আরেকটু যাচাই বাছাই করতে চাই, সন্তানের মায়া তোমার মধ্যে বেশি না আমি রব্বুল আলামিনের মহাব্বত তোমার মধ্যে বেশি? এই জন্য আমি অর্ডার করে দিচ্ছি, তুমি তোমার এই সন্তান সহ তোমার বিবি সহ নিজের কাছে রাখার পারমিশন আমি দিব না, বরং সন্তানকে এবং তোমার বিবি হাজেরাকে তুমি মক্কার মরু প্রান্তরের মধ্যে নির্বাসন দিয়ে আসবে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, রব্বুল আলামিন এটা কোনো ব্যাপার না, আল্লাহ তোমার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত ছিলাম, আল্লাহ তোমাকে খুশি রাখার জন্য আমি হিজরত করতে প্রস্তুত ছিলাম, আল্লাহ সন্তান তুমি দাও নাই তাতেও আমি খুশি ছিলাম, সন্তান দিয়েছো তাতেও আমি যেমন খুশি। আয় আল্লাহ তাআলা তুমি যখন আমার সন্তানকে নির্বাসন দেওয়ার জন্য চাচ্ছ, আল্লাহ তোমার কোনো আদেশ অমান্য করার সাধ্য আমার নাই, তোমার এই আদেশকে আমি অকপটে মেনে নিলাম, আল্লাহ তোমার আদেশ পূরণ করার জন্য আমি এখনই রওনা হয়ে গেলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আদেশ পাওয়ার পরে 1 মাস সময় হাতে নেন নাই, 1 বছর সময় হাতে নেন নাই, বরং যখনই আদেশ হয়েছে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের আদেশ আর ফরমান পুরা করার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এবং বিবি হাজেরাকে সাথে নিয়ে তিনি মক্কার প্রান্তরের দিকে মরু প্রান্তরের দিকে ছুটে চললেন। চলতে চলতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেন যখন তিনি মক্কায় অবস্থান আসলেন, মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছার পরে তিনি তার বিবি এবং সন্তানকে মরু প্রান্তর, যেখানে জনমানবহীন, কোনো মানুষের আবাস নাই, বসবাস নাই, কোনো ক্ষেত খামার নাই, উৎপাদনের কোনো ব্যবস্থাপনাও যেখানের মধ্যে নাই, এমন একটা জনমানবহীন প্রান্তর নির্জন স্থানে মরু প্রান্তরের মধ্যে নিজের সন্তানের বিবিকে রেখে যখন তিনি চলে যাচ্ছিলেন, পিছন দিক থেকে হাজরা ডেকে বললেন, প্রাণের স্বামী আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? আপনি কেন চলে যাচ্ছেন? কোনো কথাই তো আপনি আমার সঙ্গে বললেন না, আপনি কেন চলে যান? ইব্রাহিম পয়গম্বর কোনো অ্যান্সার করলেন না, কোনো কথাই তিনি বললেন না, তিনি পিছন দিকে ফিরেও তাকাচ্ছেন না, বরং সন্তান স্ত্রীকে রেখে তিনি সামনের দিকে ছুটে চললেন। এক পর্যায়ে হাজরা ডেকে বললেন, প্রাণের স্বামী আমি জানতে চাই আপনি যে আমাদেরকে এই মরু প্রান্তরের মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় না মহান রব্বুল আলামিনের আদেশ ক্রমে? ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন,
এটা আমার শুধুমাত্র ইচ্ছা নয়, এটা আমার মহা মুনিবের পক্ষ থেকে আদেশ। হাজেরা যখন শুনতে পারল মহা মুনিবের পক্ষ থেকে আদেশ ক্রমে ইব্রাহিম পয়গম্বর শিশু সন্তান এবং হাজেরাকে মরু প্রান্তরের মধ্যে রেখে চলে যাচ্ছেন। এবার হাজেরা ডেকে বলল, প্রাণের স্বামী তাই যদি হয় তাহলে আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমাদেরও কোনো চিন্তা নাই। কারণ হলো ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করবেন, অর্ডার করবেন, সে অর্ডার যখন কেউ পূরণ করবে তার লয় নাই, তার ক্ষয় নাই, তার কোনো ক্ষতি হবে না। আপনি নির্বিঘ্নে চলে যেতে পারেন, আমাদের জন্য কোনো চিন্তা করার দরকার আপনার নাই, আপনি চলে যান আপনার কাজে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সেখান থেকে ছুটে চললেন, একটা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় গ্রহণ করে পরিবার রেখে যাচ্ছেন। মনের মধ্যে তাদের জন্য আবেগ অনুভূতি রয়েছে, সেই আবেগ অনুভূতির কিয়দাংশকে তিনি প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কোরআনে কারীমের মধ্যে সেই কথাগুলোকেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার সন্তান, আমার পরিবারকে মরু প্রান্তরের মধ্যে রেখে যাচ্ছি, যেখানে কেউ নাই, কোনো সামান নাই, কোনো আসবাবপত্র কিচ্ছু নাই। আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে প্রার্থনা জানাই, দয়া করে মেহেরবানি করে আমার পরিবারকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ আপনার কুদরতি হাত দিয়ে আপনি তুলে নেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরিবারকে রেখে চলে গেলেন। শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে হাজেরা, ওনার সাথে যৎসামান্য খাবার ছিল, খেজুর পানীয় ছিল, কিছুক্ষণের মধ্যেই সেগুলা শেষ হয়ে গেল। খাবার নাই, পানি নাই। আপনারা জানেন মরুভূমির মধ্যে পানির অভাবটা হয় সবচাইতে বেশি। অল্প কিছুক্ষণ পরে হাজেরা লক্ষ্য করে দেখলেন নিজের কাছে পান করার মতো কোনো পানি নাই। পানি পান না করার কারণে স্তনের দুগ্ধ যেন শুকিয়ে যাচ্ছে। শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাবেন সেই ব্যবস্থাপনাও যখন নাই, কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম তিনিও পানি না পাওয়ার কারণে, দুধ পান না করার কারণে তার গলাও শুকিয়ে যাচ্ছে। এক পর্যায়ে হাজেরা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমার সন্তানের মুখে পানির ব্যবস্থা করে দিতে না পারি তাহলে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। হযরতে হাজেরা তিনি বসে থাকলেন না, উশেষ করতে শুরু করলেন। তিনি সাধ্য মোতাবেক চেষ্টা করতে শুরু করলেন সন্তানের মুখে কি করে পানির ব্যবস্থা করে দেওয়া যায়। এই জন্য হযরতে হাজেরা দূরে লক্ষ্য করে দেখেন পানির মতো কি যেন দেখা যায়। মরু প্রান্তরের মধ্যে রোদের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন মরিচিকা দেখা যায়, যেটাকে মনে হয় পানি, কিন্তু আসলে সেটা কোনো পানি নয়। হযরত হাজেরা লক্ষ্য করলেন সাফা পাহাড়ে থেকে মারোয়ার দিকে তাকায় দেখেন মনে হয় পানির মতো কি দেখা যায়। দৌড়ে ছুটে চললেন পানির সন্ধান করার জন্য। মারোয়াতে গেলেন না, সেখানে কোনো পানি নাই। আবার সেখান থেকে লক্ষ্য করলেন সাফার দিকে মনে হয় পানি দেখা যায়। আবার তিনি পানির অন্বেষণে ছুটে চললেন মারোয়ার দিকে। এইভাবে একবার সাফা পাহাড়ে ছুটে যান, আবার মারোয়া পাহাড়ে ছুটে আসেন। এই ছুটাছুটি করতে করতে 7 চক্কর তার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে এমন পছন্দ করেছেন, তার এই ইখলাস আন্তরিকতা পূর্ণ কাজটা এমন আল্লাহ পাকের কাছে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই সাফা মারওয়া সাই করাকে হাজীদের জন্য আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হাজেরা চিন্তা করলেন 7 বার ছুটাছুটি করলাম কিন্তু পানির কোনো সন্ধান তো মিলাতে পারলাম না। দেখি আমার সন্তানটা বেঁচে আছে না, ইতিমধ্যে প্রাণ ত্যাগ করে চলে যায়। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সন্তানকে দেখার জন্য তিনি সন্তানের কাছে ছুটে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠতা, তার আন্তরিকতা, আত্মত্যাগ, আত্মকুরবানির কারণে তার পরিবারকে ধ্বংস করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির নরম নরম করাঘাতের কারণে পায়ের নিচ থেকে জমিনের অংশ থেকে পানির ফোয়ারা জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পাথর থেকেও পানি বের হতে পারে, আল্লাহ চাইলে কি আগুন নিভে যেতে পারে, আল্লাহ চাইলে বিনা ওসায়েত বিনা মাধ্যমেও কাউকে ব্যবস্থাপনা আল্লাহ করতে পারেন। এটা আল্লাহ পাকের বিশেষ শান, আল্লাহ পাকের বিশেষ মান। সম্মানিত সুধী, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের করাঘাত নিচ থেকে ঝর্ণা প্রবাহিত হতে শুরু করছে। পানির ব্যবস্থা কে করলেন বলেন? আল্লাহ পাক করে দিলেন। তো হাজেরা এসে দেখে পানি তো ফোয়ারা হয়ে ছুটে চলছে। উনি সুরিয়ানি ভাষায় অথবা ইব্রানি ভাষায় বললেন জম জম, অর্থাৎ থেমে যাও থেমে যাও, এতটুকু বললেন। বলার পরে পানি তিনি একটু বাদ দিলেন, বাদ দিয়ে থামিয়ে দিলেন, পানি সেখান পর্যন্ত স্থিমিত হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলছেন, তিনি যদি সেদিন বাদ না দিতেন অথবা এই শব্দ জমজম না বলতেন, তাহলে পানি গোটা পৃথিবী প্লাবিত হতে পারত। এই জমজম কূপের মধ্যে আল্লাহ পাক এমন শক্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতের মধ্য দিয়ে জমজম কূপের আবিষ্কার হয়ে গেল। এই জমজম কূপ এতটা উপকারী গোটা পৃথিবীর মানুষের জন্য, এটা এত বড় রহমতের বিষয়। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে বলেন, জমজম কূপের পানি সাধারণ পানির মতো পানি নয়। এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় আয়োডিন প্রোটিন যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের শরীরের মধ্যে কয়েকদিন পর্যন্ত সুস্থ থাকার জন্য যেই পরিমাণ ক্যালোরির দরকার হয়, যেই পরিমাণ প্রোটিনযুক্ত খাবারের দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন জমজম নামক কূপের পানির মধ্যে ওই পরিমাণ ক্যালোরি আর শক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাই ছিলেন, তার নাম লেখছে তাফসীরের কিতাবের মধ্যে আনিস। উনি যখন শুরুর দিকে একবার ইসলামের প্রকাশ লগ্নে যখন তিনি তথ্য যাচাই করার জন্য মক্কায় আসলেন, তিনি ভয়ে কারো কাছে কিছু বললেন না, যে আবার না জানি আমি কোন দলে পড়ে যাই না কোন মুসিবতে পড়ে যাই। সেই কারণে তিনি ওই হেরেম শরীফের মধ্যে থাকতেন আর জমজম কূপের পানি পান করতেন। তিনি বলেন, আমি প্রায় 1 মাস পর্যন্ত শুধুমাত্র এই জমজম কূপের পানি পান করেছি, আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপের পানি এত উপকারী, কেউ যদি যে কোনো অসুখের নিয়তেও এই পানি পান করে, নিয়ত যদি ভালো হয়, আল্লাহর রহমত যদি শামিল হাল হয়, তাহলে আল্লাহ চাহিত রোগ ব্যাধি থেকেও এই পানির কারণে মুক্ত হয়ে যায়। অনেক হাজী সাহেব আছেন দেখবেন, বাংলাদেশে খুব অসুস্থ ছিল, চলতে পারে না, ফিরতে পারে না, পানি ঠান্ডা খাইলেই ঠান্ডা লেগে যায়, কিন্তু ওই জমজম কূপের পানি যখন কেউ পান করে, আল্লাহ তাআলা অনেক রোগের জন্য সেটাকে শিফার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ কাকে বলে? যিনি আল্লাহ চাইলে কোনো বিষয়ে না করতে পারেন না, আল্লাহ চাইলে কোনো না নাই। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে। আল্লাহ যখন আমার কাছ থেকে সম্পদের যাকাত চান, তখন না করা যাবে না। এটা হলো খলিলুল্লাহর বংশধরের বৈশিষ্ট্য। আল্লাহ পাক যখন চাবেন আমার কাছ থেকে হজের বিধান, তখন সম্পদ থাকলে আর সিহত থাকলে তখন আল্লাহ চেয়েছেন দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। আল্লাহ পাক যখন চেয়েছেন 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, এটা আল্লাহ পাক আমার কাছ থেকে নামাজ চাচ্ছেন, তখন ঘরে বসে থাকা যাবে না। এইভাবে আল্লাহ পাকের সকল বিধানের কাছে যখন আমরা আনুগত্য করতে পারবো, তখনই হবে সত্যিকার অর্থে খলিলুল্লাহর বংশধর হওয়ার পরিচয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বললেন, বন্ধু, আগুনে ঝাঁপ দিতে বলছিলাম, আপনি রাজি ছিলেন। হিজরত করতে বলেছিলাম, আপনি রাজি ছিলেন। সন্তান দিব না বলেছিলাম, আপনি রাজি ছিলেন। সন্তান দেওয়ার পরে নির্বাসন দিতে বললাম, আপনি রাজি ছিলেন। আরেকটা পরীক্ষা আপনার কাছ থেকে নিতে চাই, দেখি আপনি রাজি আছেন কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ যদি আমার সাধ্যের মধ্যে থাকে, তোমার জীবনের তোমার যত চাওয়া আছে আল্লাহ, আমার জীবনে সবটুকু চাওয়া আমি পূরণ করার জন্য সর্বাত্মকভাবে আমি চেষ্টা করে যাব। আল্লাহ কি চাই? তো আল্লাহ পাক ডেকে বললেন, তুমি তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করো। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঘটনাটি এভাবে উল্লেখ করে ধরেছে,
فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক ডেকে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান দেওয়ার পরে ফালাম্মা বালাগা মাহু সায়া, এই সন্তান যখন মাহু সায়া হাঁটা চলার বয়স উপনীত হলো, কারিবুল বুলুগ বাবাকে সাহায্য সহযোগিতা করার মতো বয়সে উপনীত হলো, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন যোগে অর্ডার করলেন, তুমি তোমার প্রিয় জিনিস আমার রাহে কোরবানি করো। স্বপ্ন যোগে অর্ডার করছেন, সরাসরি না। সম্মানিত হাজিরিন, এখানে একটা বিষয় একটু ছোট্ট করে বলা দরকার। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? এর মধ্যে এক প্রকারের স্বপ্ন হলো নবীদের জন্য বিশেষভাবে, আর তিন প্রকারের স্বপ্নই উম্মতের জন্য। বলে স্বপ্ন তিন প্রকার কি কি? এক নাম্বার হচ্ছে খেয়ালি। কি স্বপ্ন? খেয়ালি। দুই নাম্বার হলো শয়তানি। কি? শয়তানি। তিন নাম্বার হলো রহমানি। বলে খেয়ালি কোনটাকে বলা হয়? আমরা দিনের বেলায় যে কাজগুলো বেশি বেশি করি, যেই চিন্তা ভাবনাগুলা বেশি বেশি আমাদের মাথায় কাজ করে, ও ঘুমের ঘরে ঘুমাইতে গেলে দেখা যায় ওই কাজগুলাই অনেক সময় আপনার স্বপ্নে দেখতে থাকে। এটা হলো স্বপ্নে খেয়ালি। দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানি, যেই স্বপ্নের সাথে শরীয়তের কোনো মিল নাই, বরং শরীয়তের বিরোধী, উল্টা শরীয়তের বিপক্ষে, অথবা বাস্তবতার সাথে যার কোনো মিল নাই, এই জাতীয় স্বপ্ন কোনো কোনো ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। তিন নাম্বার স্বপ্ন হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হয় স্বপ্নের মাধ্যমে। মুমিন বান্দাদের দিলেও স্বপ্নের মাধ্যমে ইলহাম করা হয় কোনো ভালো কাজ করার জন্য। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা শরীয়তের বিপক্ষে গেলে কোনোভাবেই রহমানি স্বপ্ন হতে পারে না। তো আল্লাহ তাআলা নবীদেরকে যে স্বপ্ন দেখান, এটা হলো রহমানি এবং এটা হলো ওহির স্বপ্ন। নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ হলো ওহি। এই জন্য হাদিসে পাকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়াতু সলিহাতু ফিল মানাম। আমার উপরে সর্বপ্রথম ওহি শুরু হয়, সেটা সত্য স্বপ্নের মাধ্যমে। তার মানে ওহি এটা স্বপ্নের এক প্রকার, এটা ওহির প্রকার। ইব্রাহিম খলিলুল্লাহ যেটা দেখছেন, এটা খেয়ালি স্বপ্ন নয়, এটা শয়তানি স্বপ্ন নয়, এটা হলো রহমানের পক্ষ থেকে স্বপ্ন। কি দেখলেন? ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني إني أرى في المنام। স্বপ্ন দেখার পরে সন্তানকে ডেকে বললেন, প্রিয় বৎস আমার, আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম তোমাকে আমি কোরবানি করতেছি, আল্লাহর রাস্তায় জবাই করতেছি। এবার ভেবে চিন্তে তুমি উত্তর দাও, তুমি কি করবে? বাবাও যেমন আল্লাহর জন্য পাগল ছিলেন, আল্লাহর অর্ডার মানার জন্য সদা প্রস্তুত ছিলেন, সন্তানও তো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন এমনই সন্তান। সন্তান সঙ্গে সঙ্গে ডেকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আপনাকে যে অর্ডার করেছেন, সেই অর্ডার পূরণ করুন, এতে কোনো বিলম্ব করতে হবে না। আর এই কাজ করার জন্য আপনি আমার সঙ্গে পরামর্শের কথা বলেছেন, আমি বলে দিলাম আব্বাজান, অবশ্যই অবশ্যই এই কাজে আমাকে আপনারা সহযোগী পাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে বলতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের এই অর্ডার পালন করার ক্ষেত্রে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। উনি এমনটি বলেন নাই যে ঠিক আছে আব্বা করেন, আমি আসি আপনার সাথে। নিজের উপরে সবটুকু দায়িত্ববোধ তিনি চাপিয়ে দেন নাই,
বরং কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি এই কাজটা করব, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রেখে তিনি এই কথাটা বলছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরও এই কথা খেয়াল করতে হবে, যখন ভবিষ্যতে কোনো কাজ আমরা করতে যাব তখন সেই কাজটা করার ক্ষেত্রে আমাদের আস্থা রাখতে হবে কার উপরে? কার উপরে বলেন? আল্লাহ পাকের উপরে আমাদের আস্থা এবং ভরসা চালায়ে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি এই কাজটা করব, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি সকালবেলায় অমুক জায়গায় যাব। এই জন্য ইমানদারের লক্ষণ হবে তারা অবশ্যই কোনো কাজ করার পূর্বে যখন এরাদা করবেন, ওয়াদা করবেন, তখন আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রেখেই করবেন। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে কথা বললেন, পরামর্শ করলেন, সন্তান রাজি হয়ে গেলেন। এবার সন্তানকে নিয়ে তিনি ছুটে চললেন, সন্তানকে নিয়ে মিনার প্রান্তরের দিকে ছুটে চললেন। এদিকে মিস্টার ইবলিস সে তো বসে নাই। বান্দা যখনই কোনো ভালো কাজ করতে যায় তখন শয়তানের পক্ষ থেকে প্রথম তাকে বাধা দান করা হয়। প্রকৃত ইমানদার বান্দা সেই বাধাকে অপারটাইক করে অপেক্ষা করে তিনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। তো ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তানকে নিয়ে যাওয়া শুরু করলেন, শয়তান প্রথমত আসছে হাজেরার কাছে। হাজেরা শুনছেন, বলে কি আপনার সন্তান কোথায়? বাবার সঙ্গে বেড়াতে গিয়েছে। কয় না, বেড়াতে যায় নাই। কোথায় গিয়েছে? বাবা তার সন্তানকে জবাই করতে নিয়ে গেছে। আপনি জানেন, খবর রাখেন? তো হাজেরা বলতেছে, কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে? এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে অর্ডার করেছেন তার সন্তানকে কোরবানি করার জন্য, এই জন্য তিনি নিয়ে যাচ্ছেন। এতটুকু কথা শোনার পরে হযরত হাজেরা যে জবাবটা দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে সাক্ষী, তিনি বলেছিলেন, এরে শয়তান শোনো, তুমি আমাকে ওয়াসওয়াসা দিতে চাও, ধোঁকা দিতে চাও, কিন্তু আমার পরিষ্কার বক্তব্য তোমার কাছে আমি তুলে ধরলাম। আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে থাকেন, কোরবানির জন্য চেয়ে থাকেন, আমার অমন আল্লাহকে খুশি করার জন্য একটা ইসমাইল নয়, আমার যদি 1000টা ইসমাইল আল্লাহ দেয়, একটা একটা করে আমার অমর আল্লাহকে খুশি করার জন্য আমি কোরবান করতে রাজি। বলেন সুবহানাল্লাহ। মা কেমন দেখেন, আল্লাহর জন্য করলে কোনো নিষেধ নাই, এমনই মা হওয়া দরকার। আল্লাহ চেয়েছেন, আমার এখানে কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। শয়তান এখানে চান্স পেল না। ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ইসমাইল কোথায় যাও? বলে বাবার সঙ্গে যাই। তো বাবার সঙ্গে যাচ্ছ তো ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তো বাবা কি সন্তানকে জবাই করতে পারে? কয় না, আল্লাহ অর্ডার করছেন সেই জন্য। আল্লাহ যদি আমাকে কোরবানির জন্য পছন্দ করে থাকেন, তোমার অসুবিধা কি? তোমার কিসের আপত্তি? তুমি সরে যাও এখান থেকে, তুমি মিস্টার ইবলিস, তোমার কথায় আমি কান দিব না। ইবলিস ধোঁকা দিতে পারলো না ইসমাইল আলাইহিস সালামকে। সর্বশেষ ইবলিস থেমে নাই, আল্লাহ তার বন্ধুর কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, বন্ধু যেন পরীক্ষায় পাস না করে ফেল করেন, সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, অ্যাটাক করার জন্য 3 জায়গায় শয়তান কি করছে? অগ্রসর হয়েছে। কয় জায়গায়? 3 জায়গায় অগ্রসর হয়েছে। এই 3 জায়গার মধ্যে দেখেন, জামারায় প্রথম একটা আছে, দ্বিতীয় একটা আছে এবং তৃতীয়। জামারায় উলা, সানিয়া, সালেসা, এই যে 3টা জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়। কি করতে হয়? শয়তান 3 জায়গায় ধোঁকা দিলেন, ফিরাবার চেষ্টা করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ 3 জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। পাথর মেরে শয়তানকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ পাকের বিধান পালন করার জন্য সামনে অগ্রসর হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আগত যত উম্মত যারা হজ করবেন, হজের মতো এই পুত পবিত্র বিধানকে যারা পালন করবেন, আল্লাহ সকল হাজিদের উপরে জামারায় পাথর নিক্ষেপ করা এটাকে হজের অংশ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেউ যদি মন থেকে আল্লাহর জন্য কিছু করে, কোত্থেকে? মন থেকে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তার সেই আমলকে নষ্ট করেন না, আল্লাহ তার সেই কাজটাকে বিফলে ফিরিয়ে দেন না। বরং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, হাজেরা আলাইহিস সালাম যখন একনিষ্ঠতার সাথে সন্তানের পানির ব্যবস্থা করতে দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহ সেই সাফা সেই মারওয়ার দৌড়াদৌড়িকে হাজিদের জন্য হজের বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপকে পৃথিবীর ইতিহাসে সংরক্ষিত করে রাখা হয়েছে। পৃথিবী যতদিন টিকে থাকবে জমজম কূপ টিকে থাকবে। ইখলাসের কারণে যখন তারা এই ত্যাগ স্বীকার করছিলেন, আল্লাহ তাদের এই কোরবানি এবং ত্যাগকে পৃথিবীর মানুষের জন্য এটা নিদর্শন হিসাবে স্থাপন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছে গেলেন। বাবা ছেলে মিলে পরামর্শ শুরু করলেন, গুরুত্বপূর্ণ একটা কাজ সমাপ্ত করতে হবে, পরামর্শ ছাড়া করলে হবে না। এই জন্য প্রথমত সন্তানের সঙ্গে আগেই পরামর্শ করে নিলেন। এরপরে সন্তানকে শোয়ালেন, সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য সন্তানের কোরবানি ছিল না, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি দেখা। উনি আল্লাহর জন্য নিজেকে পেশ করতে পারেন কিনা, আল্লাহ পাকের আদেশ পূরণ করার জন্য তিনি প্রস্তুত হতে পারেন কিনা, এটাই মূলত দেখার বিষয় ছিল। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইছেন বটে, কিন্তু কোরবানি হয় না। বাবা ছেলে আবার পরামর্শ করলেন, আব্বাজান মনে হচ্ছে আমি আপনার সন্তান বলে আমার চেহারার দিকে তাকানোর কারণে আমার প্রতি আপনার মায়া জন্ম নেয়, আবার আমি যখন আপনার চেহারার দিকে তাকাই ছুরি দেখলে আমারও ভয় লেগে যায়। আব্বাজান পরামর্শ করে নেই, আপনি আপনার চোখ বেঁধে নেন, আমার চোখটাকেও বেঁধে দেন, আমাকে উপর করে শোয়ায় দেন, এরপরে আপনি জবাইয়ের কাজ শুরু করেন, আল্লাহ চাহিত সমাপ্ত হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ পরামর্শ মোতাবেক সন্তানের চোখ বেঁধে নিলেন, নিজের চোখটাকেও বেঁধে সন্তানকে উপর করে শোয়ায় দিলেন। শোয়াবার পরে এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, এ ফেরেশতা, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আদেশ পুরা করার জন্য শতভাগ প্রস্তুত হয়ে সন্তানের গলায় ছুরি কিন্তু চালিয়ে দিয়েছে। সন্তান কোরবানি করা আমার মাকসাদ নয়, জান্নাত থেকে দুম্বা নিয়ে কোরবানির ব্যবস্থা করে দাও, ইসমাইল পয়গম্বরকে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরায়া দাও। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম আসা শুরু করছেন। উনি তো থাকেন সিদরাতুল মুনতাহা, সেখান থেকে দূরত্ব তো কম না, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এমনি স্বাভাবিক গতি অনুযায়ী। তো উনি আসতেছেন, লক্ষ্য করলেন ইব্রাহিম পয়গম্বর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলছেন। আচ্ছা বলেন তো, যিনি দাঁড়ালো ছুরি হাতে নিয়ে জবাইয়ের জন্য প্রস্তুত, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে আর কি পরিমাণ সময় নেওয়া হয়? আর কোনো সময় আছে? কোনো সময় নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাও শেষ, কাজও শুরু হয়ে যায়। তো জিবরাইল ফেরেশতা লক্ষ্য করলেন ইব্রাহিম পয়গম্বর তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলছে, এখন আমি যাইতে না জানি তার কাজ শেষ করে ফেলে। এই জন্য তিনি আসমান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ফরমান কিনা দেখি। উনি উপরের দিকে মনোনিবেশ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল জবিহুল্লাহ নিচের থেকে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীরে তাশরিক করে এর প্রথম অংশ পাঠ করলেন জিবরাইল ফেরেশতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় অংশ পাঠ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় অংশ পাঠ করলেন ইসমাইল জবিহুল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহ পাঠটাকে এমন কবুল করে নিয়েছেন, এই তাসবিহ পাঠ কোরবানি আসলে আইয়ামে তাশরিকের তাসবিহ পাঠ হিসাবে এটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে 9 তারিখ ফজর থেকে, গতকালকের ফজর থেকে এই তাকবীর শুরু হয়েছে, চলবে 13 তারিখ আসর পর্যন্ত। কোন তারিখে? 13 তারিখ আসর পর্যন্ত চলবে। এটা তাকবীরে তাশরিক ওয়াজিব। পুরুষ জোরে বলবে, শোনা যায় পরিমাণ আওয়াজে, আর মা বোনেরা বাড়িতে পড়বেন তারা নিচু আওয়াজে, হ্যাঁ নিচু আওয়াজে তারা পড়বেন। মা বোনদেরকে কিন্তু করতে হবে, এরা শুধু পুরুষ জামাতে আসো তারাই পড়বে তা না। এই তাসবিহ পাঠ করা ওয়াজিব, ন্যূনতম একবার। কয়বার? একবার। 3 বার বলার ব্যাপারে কোনো হাদিস বিশুদ্ধ পাওয়া যায় না, বরং একবার পড়তেই হবে, একবার বলা হলো ওয়াজিব। জামাতে নামাজ পড়তেছেন, ভুলে গেছেন, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে যখনই স্মরণ হবে তখনই আবার তাকবীর পড়া লাগবে। তাহলে দেখেন এই তাকবীরটা আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়, এটাকে একটা আমল বানায় দিয়েছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ।